আমি একজন বিধবা মেয়ে। ওয়াশরুমে গোসল করতে গেলেই কেমন জানি মনে হয় কেউ আমাকে দেখছে। ঠিক বুঝি না কেন এমনটা হচ্ছে আমার সঙ্গে। এইভাবে 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পাই আমার চাচাতো ভাই নাহিদ যে চুপিসারে আমার শরীরের দিকে তাকিয়ে আছে, যেটা দেখে আমি পুরোই অবাক হয়ে যাই। আমি ওয়াশরুম থেকে দৌড়ে সামনে আসলাম, ততক্ষণে নাহিদ পালিয়ে গেছে, কিন্তু আমি সেটা কাউকে জানাইনি, কারণ সে ছোট মানুষ, ভুল করতেই পারে। নাহিদের বয়স 22-23 বছর হবে। গোসল শেষ করে আমার রুমে আসলাম, এসে দেখি একটা ফুলের তোড়া আমার বালিশের উপরে রাখা। ফুলের তোড়াটা হাতে নিলাম, ভাবলাম নাহিদ আমার চাচাতো ভাই, বয়সে আমার থেকে জুনিয়র, সে এমন করবে কেন? আমি সদ্য ডিভোর্স পাওয়া মেয়ে, আমি এর একটা বিহিত করবই। পরের দিন আবারও গোসল করতে ওয়াশরুমে গিয়েছি, আবার দেখতে পাই নাহিদ আমাকে দেখছে। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। এরপর সোজা বলে উঠলাম, নাহিদ আমি কিন্তু সব দেখছি, তুই এখানে আছিস, প্লিজ ভাই আমার চলে যা। নাহিদ বলল, আপা তোমাকে আমার ভালো লাগে। আমি রাগান্বিত হয়ে বললাম, তুই এখান থেকে যাবে কিনা এটা বল। কথাটি বলার সঙ্গে সঙ্গে দেখলাম নাহিদ চলে গেল। আর কিছু বললাম না। গোসল শেষ করে বাহিরে এসে দেখি নাহিদ বসে আছে। তখন নাহিদকে বললাম, তুই একটু আমার সঙ্গে আয় তো আমার রুমে। এই কথার সঙ্গে সঙ্গে নাহিদ আমার সাথে রুমে চলে আসে। আসা মাত্রই নাহিদ দরজা বন্ধ করে বলল, আমি জানতাম আমার কথা একটু রাজি হবে। আমি নাহিদের গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, দরজা বন্ধ করেছিস কেন? আর শোন, আমি তোর বড় আপু হই, তুই যেসব করছিস এটা কিন্তু কখনোই ঠিক না। নাহিদ কান্নামাখা চোখে আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। নাহিদের মুখে এই কথা শুনে আমি আকাশ থেকে পড়ার মতো অবস্থা। কি বললি তুই? আমি সত্যি বলছি আপু, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হব কেন? তাহলে পাগলের মতো কথাবার্তা বলছিস কেন? বের হ আমার রুম থেকে। আমি আর কোনো কথা না বাড়িয়ে নাহিদকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলাম। পরের দিন ডাক্তারের সাথে কথা বলতে বাসা থেকে বের হচ্ছিলাম, এমন সময় নাহিদ এসে বলল, শখ আপু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। খেতে গেলে ঘুমাতে গেলে শুধু তোমাকে নিয়ে চিন্তা করি। আমি আশেপাশের মানুষ দেখবে বলে মাথা গরম করলাম না, শুধু বুঝিয়ে বললাম, দেখ এই সময়টা তোর আবেগের বয়স, আবেগ দিয়ে জীবন চলে না। আমার কথা শেষ হবার আগেই নাহিদ বলল, আবেগ না, সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এবার কিন্তু আরেকটা থাপ্পড় দেবো তোকে, তবু আমার তোমাকেই চাই। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় আপু হই, বয়সে তোর সিনিয়র। ছোট বড় এটা কোনো সমস্যা নেই, ভালোবাসাটাই হলো মেন। খুব দেখি কথা বলতে শিখে গিয়েছিস। আজকের পর থেকে তুই যদি আর কখনো এইভাবে আমার সামনে দাঁড়াস দেখিস, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম। নাহিদ বলল, দেখবো নি, কি করো? আমি 1000বার দেখব, তোর বাবা মাকে সব কিছু বলে দেব, এতে আমার কোনো সমস্যা নেই। প্লিজ তুমি আমাকে বিয়ে করো শখ আপু। তুই এমন করছিস কেন? তুই জানিস তো আমি ডিভোর্সি মেয়ে, কখনো মা হতে পারবো না। তাছাড়া আমি তোর বয়সে অনেক বড়। প্লিজ ভাই প্লিজ তুই এমনটা করিস না, এতে আমার কোনো সমস্যা নেই। আমার শুধুমাত্র তোমাকে চাই আপু। সম্ভব না কখনোই? অবশ্যই সম্ভব, সেটা তুমি চাইলেই সম্ভব। যা এখন আমার সামনে থেকে, আর যেন কখনো তোকে এইসব করতে না দেখি। এ কথা বলে আমি চলে আসতে হাঁটা শুরু করলাম। নাহিদ পেছন থেকে বলল, আমি তোমাকে বিয়ে করব, সেটাও 2-3 দিনের ভেতরে, দেখিও। মা, ও মা তুমি কোথায়? নাহিদের এমন চিৎকারের শব্দ শুনে ওর মা বাইরে চলে আসে। এই কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? মা, আমি শখ আপুকে বিয়ে করতে চাই। কি বললি তুই? সত্যি আমি শখ আপুকে বিয়ে করতে চাই। মা রাগান্বিত হয়ে বলল, এমন থাপ্পড় দেব না তোকে, বিয়ের কথা ভুলে যাবি। প্লিজ মা, না করিও না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে নাহিদ, তোর বিয়ের বয়স হোক, আমি সুন্দর একটি মেয়ে দেখে তোর বিয়ে দেব। আমার সুন্দর মেয়ের দরকার নেই, আমার শখ আপুকে চাই ব্যাস। এই তুই জানিস না শখ একজন ডিভোর্সি মেয়ে, ওর কখনো সন্তান হবে না। এছাড়া 8 বছরের বড় শখ তোর থেকে, এটা কখনো সম্ভব না। আমার কোনো সমস্যা নেই, আমার শুধুমাত্র ওকেই চাই। এই তুই চুপ করবি? না আমি চুপ করব না, বলো আমায় বিয়ে দেবে কিনা? এবার নাহিদের কথা শুনে ওর মা বেশ রাগান্বিত হয়ে এবং কষে একটি থাপ্পড় দেয়। আর একবার যদি তোর মুখে এই কথা শুনেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। প্লিজ মা, বোঝার চেষ্টা করো প্লিজ। এই চুপ, একদম চুপ থাক। লজ্জা শরম সব চলে গেছে তোর, তাই না? আমি থাকবো শখ আপুর সঙ্গে, এতে তোমাদের সমস্যা কোথায়? বুঝলাম না। অনেক সমস্যা আছে। তুই যদি এই মেয়েটাকে বিয়ে করিস, আমাদের কি মান সম্মান থাকবে? মুখ দেখাতে পারবো এই সমাজে? আশ্চর্য ব্যাপার, কেন পারবে না? তোর মুখে ওই শখের নাম যদি আরেকবার শুনেছি, তবে গলায় রশি দিয়ে আত্মহত্যা করবো বললাম। প্লিজ মা, এমন কথা বলিও না। বিশ্বাস করো আমি শখ আপুকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। এইদিকে শখ একা একা বসে বেশ আশ্চর্য হয়, কারণ নাহিদের কথায় কেমন জানি কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। সেই রাতে শখ রুমের দরজাটি না লাগিয়ে ঘুমিয়ে পড়ে। কখন যে ঘুম চলে এসেছে নিজে জানে না। রাত যখন গভীর হয়, যাকে বলে মধ্যরাত, তখন শখ অনুভব করে তার শরীর থেকে কে জানি এক এক করে সব পোশাক খুলছে, তার সারা শরীরে সুড়সুড়ি দিচ্ছে, আর খারাপভাবে শরীরের এক এক স্থানে স্পর্শ করছে। এমন অনুভব করার পরে শখের আর বুঝবার বাকি রইল না এটা কে। এটা নিশ্চিত নাহিদের কাজ। তার রাগান্বিত হয়ে শখ রুমের বাল্বটি অন করতে দেখতে পায় এটা তো নাহিদ। তুই এখানে এত রাতে আমার ঘরে? প্লিজ আপু বিশ্বাস করো,
তোকে ছাড়া আমার ঘুম আসছে না, এখনই আমার ঘর থেকে বের হয়ে যা, আর না হলে তোর 12টা বাজিয়ে ফেলবো। প্লিজ আপু, আমাকে তাড়িয়ে দিও না। বলেই নাহিদ কান্না করতে লাগলো। আমি জোর করে নাহিদকে ঘর থেকে বের করে দিতে চাইলাম। নাহিদ আমার পা ধরে অনেক কান্নাকাটি শুরু করলো। ইনিয়ে বিনিয়ে আমাকে ভালোবাসার কথা বললো। আমি জোর করে ওকে রুম থেকে বের করে দিলাম। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সিঁড়ি দিয়ে নামতে নাহিদের সাথে দেখা হয়ে যায় আমার বড় ভাই অপুর সাথে। অপু বলল, নাহিদ, তোকে না এই ঘরে আসতে মানা করেছি, কেন এসেছিস তুই বল? ভাইয়া, আমি আপুকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। তপু রাগান্বিত হয়ে বলল, কি বললি তুই? কথাটা আরেকবার বলতো। নাহিদ হাত জোর করে বড় ভাই অপুকে বলল, ভাইয়া, আপনারা যদি আমাকে বাঁচাতে চান তাহলে আপার সাথে আমাকে বিয়ে দেন, আমি আপাকে ছাড়া বাঁচবো না। এ কথা বলার সাথে সাথেই ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, চল আমার সাথে। এ কথা বলে টানতে টানতে তার মায়ের কাছে নিয়ে গেল। রুমে ঢুকে অপু ডাকাডাকি করতে লাগলো, চাচি, ও চাচি, কোথায় তুমি? চাচি দৌড়ে এসে বলল, কেন, কি হয়েছে? নাহিদকে ধাক্কা দিয়ে চাচির কাছে ঠেলে দিয়ে বলল, তোমার ছেলেকে সাবধান করে দেবে, ও যেন আমার ছোট বোন মিলির পেছনে আর না দৌড়ায়। আজকের পর থেকে যদি মিলির পেছনে নাহিদকে দেখি, সোজা ঠ্যাং ভেঙে দেবো আমি, কথাটা মনে রাখবেন। অপুর কথায় চাচি অনেক অপমানিত হলো। নাহিদের গালে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বলল, ও আল্লাহ, কেন আমি তোর মতো কুলাঙ্গার জন্ম দিলাম? তোর কারণে অপু আমাকে এত বড় বড় কথা বলে গেল। তুই মরে যা, তোর মতো সন্তান আমার দরকার নেই। এই সমস্ত কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো চাচি। পরের দিন সকালবেলা সবাই কান্নাকাটি করতে লাগলো। এমন সময় শখ এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে নাহিদের? নাহিদের ছোট বোন রোশনি কেঁদে কেঁদে বলল, ভাইয়া পৃথিবীতে নেই, তোমার কারণে ভাই আত্মহত্যা করেছে। এই নাও, ভাইয়ার হাতে চিঠিটা পেলাম, তোমাকে দিতে বলেছে। আমি চিঠিটা হাতে নিয়ে খেয়াল করলাম লাশের পাশে চাচি কাঁদে, বোন কাঁদে। কেমন জানি শোকের বাতাস ভারী হয়ে গেল, শরীরটা ভারী হয়ে গেল। ও আল্লাহ, বারবার আমার উপর এত বড় পরীক্ষা কেন নিচ্ছ? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। এই সমস্ত কথা ভাবনার পর চিঠিটা পড়তে লাগলো। প্রিয় শখ আপু, আপনি আমার একমাত্র শখের নারী। হয়তো চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি এই পৃথিবীতে থাকবো না। আমি তোমাকে এতটা বেশি ভালোবেসে ফেলেছি, চামড়া ভেদ করে কলিজায় গিয়ে পৌঁছে গেছে। তাই তোমাকে হয়তো এই জন্মে পাবো না, পরপারে তোমার জন্য অপেক্ষা করব। বিধাতার কাছে গিয়ে জিজ্ঞেস করব কেন আমার ভাগ্যে তোমাকে রাখলো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার পাগল নাহিদ। চিঠিটা পড়া শেষ হলে সব কান্নায় ভেঙে পড়ল। সম্মানিত দর্শক, অনেক সময় আমরা যা চাই তা পাই না, আবার এমনও আছে যা চাই না তা খুব সহজেই পেয়ে যায়। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। কোনো একজন মহাজ্ঞানী বলেছিল, আমি যাকে ভালোবাসি সে আমাকে ছাড়া পুরো পৃথিবী ভালোবাসে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় শিহাব।